মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধ, আবারও হরমুজ প্রণালী বন্ধ করল ইরান, কাঁপছে বিশ্ববাজার। তাহলে কি মধ্যপ্রাচ্যে শুরু হতে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ? খুলে দেওয়ার মাত্র 24 ঘন্টার মধ্যে আবারও বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দিল ইরান। আশা ছিল ধীরে ধীরে সচল হবে বিশ্বের সব। লেবাননের উপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিশোধ নিতে খামেনির এক নির্দেশেই এমন থমকে গেছে গোটা বিশ্বের অর্থনীতি। বাণিজ্যিক কিন্তু হঠাৎ কেন ইরান এই সিদ্ধান্ত নিল? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আবারও পানি ঢেলে দিল ইসরায়েলের বর্বর হামলা। হরমুজ খোলা বন্ধের পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে খামেনির দেশ পুরো। ঘটনাটি আসলে কি? চুক্তি অনুযায়ী গত শুক্রবার মাত্র 7 দিনের জন্য হরমুজ প্রণালী খুলে দিয়েছিল ইরান, যার ফলে বাংলাদেশ সহ এশিয়ার দেশগুলোতে স্বস্তি ফিরেছিল। কিন্তু 24 ঘন্টা পার হতে পারেনি। শনিবার ভোর থেকে লেবাননে আবারও ইসরায়েলি বাহিনী ভয়াবহ বিমান হামলা চালিয়ে অন্তত 32 জন নিরীহ মানুষকে হত্যা করেছে। কেন্দ্র করে সুইজারল্যান্ডের ইরানের সাফ কথা, আমেরিকা ও ইরান সমঝোতা চুক্তি লঙ্ঘন করে লেবাননে হামলা চালানো হয়েছে। তাই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এখন পুরোপুরি ইসলামী প্রজাতন্ত্রের হাতে। হামলা এই ঘটনার পর সুইজারল্যান্ডের জেনেভায় আমেরিকা ও ইরানের মধ্যকার যে গোপন শান্তি আলোচনা চলছিল তা এখন চরম হুমকির মুখে পড়েছে। এখন লেবাননে কাতার এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা আপ্রাণ চেষ্টা করছেন দুই পক্ষকে আলোচনার টেবিলে ফেরাতে। শান্তি আলোচনা আবারও শুরু করতে সুইজারল্যান্ডে বৈঠকে বসতে যাচ্ছেন মধ্যস্থতাকারী দেশ কাতারের প্রধানমন্ত্রী। ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে, লেবাননের উপর ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তারা আমেরিকার সাথে কোনো আলোচনাতেই বসবে না, আব্বাস আরাকচি আর লেবাননকে তারা কখনো একা ছাড়বে না। জানায়নি এই অবস্থায় মধ্যপ্রাচ্যের হামলা বন্ধের আগে যুদ্ধ কি আরো ভয়াবহ রূপ নেবে? আরাকচি আপনার কি মনে হয়? কমেন্ট করে জানান। আর আন্তর্জাতিক সব খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। শুধু কাতার নয়, যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনার টেবিলে ফেরাতে তৃতীয়বারের মতো আবারও তেহরান সফরে যাচ্ছেন শান্তি আলোচনার মধ্যস্থতাকারী পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। তবে